বন্ধুরা, আমি দেবু আর দেবু সিদ্ধের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমরা তো বিভিন্ন ইউটিউবার্সরা বিভিন্ন বাগানে গিয়ে বিভিন্ন ভিডিও করি, কোনোটা ফেক হয় কোনোটা অরিজিনাল হয়, সেইটা কিন্তু সবাই বিচার করে না, ডাইরেক্ট ভিডিও দেখেই পাগল হয়ে যায়। কিন্তু আমি যে ভিডিওটা আজকে দেখাচ্ছি আপনাদের, ভিডিও বলতে বাগানে এসেছি, এটা গোল্ডেন 8 পেয়ারা। এই পেয়ারাটা আপনারা হয়তো প্রথম দিকে বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে দেখে এসেছেন। এখন আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় প্রচুর চাষ হচ্ছে। তো অনেকেই ভাবতে পারে এই চাষটাই কেন করব, এই চাষটা কেন করব। দেখুন দাদা, একটু গোড়া থেকে দেখাও। এই দেখুন পেয়ারার ধরন, সাইজটা দেখুন। এগুলো সব ব্যাগিং করা, ব্যাগিং না করলে কিন্তু এত সুন্দর গ্লেজ থাকবে না, আগের থেকে বলে দিই সবাইকে। দেখুন মাটির সঙ্গে মিশে গেছে। এবার আস্তে আস্তে উপরের দিকে আসুন, এই যে ফলে পরিণত হচ্ছে, আবার কিন্তু ফুলও আসবে। এই যে মাথাটা ভেঙে দেওয়া হয়েছে, এখানে ফল দাঁড়াবে, এখান থেকে আবার নতুন খুশি হয়ে সেটা আবার ফল হবে। এরকম যদি সারা বছর চলে, তো আমরা সাধারণত জানি বর্ষার সময় পেয়ারাটা বেশি হয়, কিন্তু এই যে জাতটা, এটা সারা বছর আপনি সমানে ফল পাবেন। তো এই ফলটা আমরা এই কারণেই চাষ করছি, যাতে আমরা সারা বছর চাষ করলে হয়তো কোনো একটা সময় হয়তো মার্কেটে দাম কম হতে পারে, কিন্তু সব সময় তার কম থাকবে না, কোনো সময় বেশি থাকবে, কোনো সময় কম থাকবে। আমরা সব সময় ফলটা পাবো, অর্থাৎ ঠকার কোনো ভয় থাকবে না একেবারে। দেখো আমি আরেকবার দেখাই, এই যে দেখো ফল বড় সাইজ হয়ে গেছে, এই দেখো ফুল হচ্ছে। এতে কি বোঝা যায় আমরা সারা বছর ফল পাবো। তো এটা কার বাগান আর এই বাগানে আপনারা কিভাবে আসবেন আর কি চারা আছে সেটাও আমি আপনাদের দেখাবো। তো চলুন আগে বাগানের মালিকের সঙ্গে একটু পরিচিত হই। দাদা, এটা কি জাতের পেয়ারা আছে? এগুলো সব যা দেখছো সব গোল্ডেন 8 আছে এখানে, ঠিক আছে? হ্যাঁ, সব গ্রাফটিং। এটা এই যে পাশে ওইগুলো দেখছো, ওগুলো সব মিস হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ওখান থেকে বের করে সব সাইজ করে রাখা আছে। এটা একটা লট, এটা দেখছো, এটা একটা লট। এই সাইডে দেখাও, এই সাইডটায় টোটালটা এগুলো সব সব এগুলো তার আগে একটু আগে বাঁধা। হ্যাঁ, এগুলোর সাইজ আমি দেখাচ্ছি কি রকম হয়েছে। এই দেখো, এটা একটা লট। হ্যাঁ, এগুলো চেহারা খুব সুন্দর, একদম চকচক করছে একদম। এছাড়াও আরো ওই সাইডে আছে, দেখাও, ওগুলো আছে। হ্যাঁ, এগুলো সব গোল্ডেন, এগুলো রেডি চারা একদম। আরো আসো, আরো আরো এইদিকে দেখাচ্ছে, আরো এইদিকে আছে। এই দেখছো, এটা আর একটা লট। হ্যাঁ, বিভিন্ন ধরনের সাইজের চারা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। এই যে সব এইদিকে আসো, এইদিকে সব থেকে বড় চারাটা এখানে রয়েছে। এই যে গাছ লাগানোর কতদিন পর থেকে ফল পাওয়া যায়? 6 মাসের মধ্যে ফল পেয়ে যাবে। 6 মাস? একদম 6 মাসের মধ্যে ফল পেয়ে। আর ফল হবে? হ্যাঁ, এই ছোট গাছ ফল হয়ে যাবে। আর আমাদের কাছে গ্যারান্টি সহকারে পাবে, মানে কোনো রকম ভেজাল না। চলো আমরা বাগানও দেখাচ্ছি, যাতে কোনো রকম ভেজাল না হয়, তার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হচ্ছে যে এক পিস মালও যেন কারোর কাছে ভেজাল না যায়। চলো বাগান দেখিয়ে দিচ্ছি, বাগানে কিরকম ফল ধরেছে সব দেখে নেবো। দেবুদা, এই যে মাদার প্ল্যান্টে চলে এসেছি, মানে আগের বার যেখান থেকে ডগা কেটেছিলাম একদম গোল্ডেন 8। ধরনটা তুমি দেখাও শুধু, মানে আমাদের যারা আছে ভিউয়ার্স, তাদেরকে ধরনটা কিভাবে ধরেছে দেখো। গাছের বয়স এই যে তোমার আর না 11 মাস হয়ে গেছে। এই যে ডগা কেটেছিলাম, তোমার সামনেই কেটেছিলাম ডগা, দেখো এই যে 6 পাতায় আবার ফুল চলে এসছে, দেখেছো? 6 পাতায়, হ্যাঁ 6 পাতায় ফুল, তুমি দেখো না? হ্যাঁ, এই যে এই দেখো কিভাবে 6 পাতায় ফুল এসছে, দেখো এটাতে পেয়ারা ধরে আছে। আবার দেখো এগুলোতে প্রত্যেকটাতে দেখো, এই দেখো 6 পাতা 8 পাতাতে সব ফুল। এই যে দেখো পাশেরটা দেখাও, এই দেখো 6 পাতা 8 পাতা সব ফুল। আর টোটাল গাছে কি রকম ধরন দেখো, গাছের ডাল ভেঙে নিচে নেমে যাচ্ছে। দেখো কাপড় দেওয়ার কারণ কি? কাপড় দেওয়ার কারণ হচ্ছে ওই এখন তো অত্যাধিক হিট, আর আমরা হচ্ছে গাছের ডাল কেটে নিই চারা তৈরি করার জন্য, কোনো ছায়া পড়ে না, বুঝেছো? এবার উপরটা একটু মানে ডিসকালার হয়ে যাচ্ছে, ওই জন্য দেওয়া আছে, অন্য কোনো কারণ নেই, ঠিক আছে? এদিকটা লাল হয়ে গেছে। হ্যাঁ পুরো। এই দেখো তুমি এইসব মালের কালার দেখো কীরকম, কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর সাইজ আর কি সুন্দর কালার। আমি এটা তুলে আমি তোমাকে বের করে দেখাচ্ছি একটা, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি গোল্ডেন 8 পেয়ারাটা কেমন হয়। দেখো কালারটা দেখো, গোল্ডেনই তো একদম কালারটা দেখো শুধু। হ্যাঁ, এই মাল যদি বাজারে যায়, অন্য কোনো পেয়ারা খাবে বলো? একটু ঘোরা উল্টো পাশে, এই দেখো সব পাশেই দেখো না তুমি, ঘুরে ঘুরে দেখাও। হ্যাঁ দেখো, দর্শক বলবে এক সাইড হয়তো ভালো। না না না, তুমি দেখো না, দেখাও না, পুরো কাটাই দেখাও, কোনো অসুবিধা নেই, পুরোটাই দেখাও তুমি। সত্যি দাদা, আজকে মুগ্ধ হয়ে গেলাম একদম না,
পুরো একদম প্রত্যেকটা মাল ওই রকম, পুরোটা একদম। না লজ্জা না, এই পুরো হিটের জন্য, আর কিছু না। হালকা করে দেওয়া আছে যেগুলোতে, যেমন এগুলোতে কাপড় দেওয়া নেই, দেখো এই নিচে এগুলোতে ছায়া ছায়া পড়ছে, এগুলোতে কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছি? প্রত্যেকটা গাছে দেখো কিভাবে ধরন, মারাত্মক ধরন। এই দেখো, দেখো কি কালারে আর কি ধরন, দেখো কালারটা শুধু দেখো, তাও তো একটা প্লাস্টিকের মধ্যে রয়েছে। কি পরিমাণ ধরন, এইরকম পরিমাণ তো ধরন তুমি অরিজিনাল গাছ ছাড়া পাবে না। এই দেখো এখানে এই যে ফুল চলে এসছে, আবার একই গাছের নিচে ধরন, এই যে ফুল টোটালি, এই দেখো একদম পুরো ফুল চলে এসছে। পুরো বাগানটা এইরকম, তুমি আসো দেখতে দেখতে আসো পুরো বাগানটা। তুমি কোন গাছটা দেখবে, প্রত্যেকটা গাছে একই রকম। এই গাছটাতে নতুনভাবে কীভাবে ধরছে দেখো। এখন তো শীতের সময় চলেছে, অক্টোবরের আগে 11 তারিখ। হ্যাঁ, তুমি দেখো কীভাবে ধরন আসছে পুরো একদম। এই যে পিছু আসো, কমা গাছ তুমি বের করো না, একটা কমা গাছ। হ্যাঁ, কমাটা দেখাও না। এই যে দেখো কি পরিমাণে মাল ধরে যাচ্ছে, প্রচুর প্রচুর মাল ধরে যাচ্ছে। এইসব মাল রেডি প্রায়, হ্যাঁ কালী পুজোর ইয়েতে সিজনে আমরা বিক্রি করে দেবো সব এসব তুলে, ঠিক আছে? গোল্ডেন, আচ্ছা গোল্ডেনটা একটা ভালো জিনিস আমি বলি, এই পেয়ারাটা এরকম কালার হয়ে গেছে তো, যদি অন্য কোনো পেয়ারা হতো তাহলে কিন্তু এটাতে তুমি দুদিনের বেশি রাখতে পারতে না। এটা এই গাছে এখনো 2-3 দিন থাকবে, কিচ্ছু হবে না, না নরম হবে না, এটা এরকমই থাকবে। হ্যাঁ, এইটা একটা বিরাট প্লাস পয়েন্ট গোল্ডেন এইটা। হ্যাঁ, রেখে খাওয়া যাবে, বা রেখে তুমি বেচতেও পারো, 2-1 দিন রেখে বেচতে। কিন্তু অন্য পেয়ারা তুমি আজকে যেটা ম্যাচুরিটি হচ্ছে, কালকে বাজারে তুললে সেটা তোমার মানে বাজারে বিক্রি হবে না, পাকা পেয়ারা হিসেবে হবে। তুমি এই সমস্ত গাছগুলোকে দেখাও, কীভাবে পেয়ারা ধরে আছে ভিতরে, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, কীভাবে পেয়ারা ধরে আছে দেখো, প্রচুর পরিমাণে মাছ ধরে আছে। আবার নতুন করে ধরছে দেখো, এই গাছেরই উপরটা দেখাও, এই দেখো কীভাবে পেয়ারা সারা বছর সমানে ধরতে থাকে। একদম একদম। এই যে বললে, এই যে সব ফুল চলে আসছে, এই কাটিং করা হয়েছে, সব ফুল চলে আসছে প্রত্যেকটা ডগায়। দেখাও তুমি প্রতিটা ডগায়, এসব সব শীতকালে ম্যাচুরিটি পেয়ারা পেয়ে যাবো আমরা, সব শীতকালে পেয়ে যাবো। কমা গাছ দেখাও না, এই তো কমা গাছ, এই ওপর থেকে মনে হচ্ছে কিছুই নেই, তাই তো? তুমি নিচটা দেখো, এই যে এই যে দর্শকদের একটা কমা গাছ খুঁজছিলাম, কিন্তু কমা গাছ পাইনি, এই একটা ছোট কমা গাছ। হ্যাঁ, এই যে ফল 2-4টে তো থাকবে। এই যে এই রয়েছে এখানে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10টা রয়েছে। আর এই কমা গাছটাই ফুলের পরিমাণটা দেখাও। এই সাইডে দেখো, এই দেখো করি এসছে সব পুরো ভর্তি। আমি আর কমা গাছ দেখাতে পারলাম না। হ্যাঁ, পুরো একদম পুরো পুরো জমিটা। ব্যাগিং না করার জন্য কালারটা মনে এরকম সুন্দর হয়নি নাকি? কোনটা? ওইটা, হ্যাঁ হ্যাঁ। আর এটাতে ব্যাগিং করা হয় যে কালারটা দেখো, একই গাছ, ঠিক আছে? কি সুন্দর কালার। আমরা যখন দেবুদা তোমার ফার্স্ট ভিডিও এই বাগান থেকে করেছিলাম, মাস 2 হবে তাই না, তখন গাছে কিন্তু তুমি বলেছিলে পেয়ারা নেই কেন। আজকে এসে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছে এইরকমভাবে পেয়ারা রয়েছে। হ্যাঁ, এবং সেইভাবে ফুল মোটামুটি তুমি কাটিংয়ের ফুল আসার 4 মাসের মাথায় গিয়ে পুরো একদম ম্যাচুরিটি পেয়ারা তুমি পেয়ে যাবে পুরো একদম। প্রত্যেকটা এই গাছটাকে বেঁধে রাখতে হয়েছে, এই গাছটাকে বেঁধে রাখতে হয়েছে, কারণ ফলে ধরে রাখতে পারছি না। ফলে ধরে রাখতে পারছি না। হ্যাঁ, এই বেঁধে রাখতে হচ্ছে। এগুলোতে তাই হবে, এই যে এই সমস্ত ডগাতে যে তোমার ইয়ে এসছে কড়ি, এগুলোতে যদি ধরে যায়, এই গাছে প্রত্যেকটা ইয়ে দিতে, তুমি দেখো কত কী পরিমাণে কড়ি আসছে সব গাছে। হ্যাঁ, প্রচুর পরিমাণ কড়ি আসছে। এতে খরচ একদমই কম, শুধু কাটিংটা ঠিকঠাক সময় করতে হবে। এবং কাটিংয়ের বিষয়টা কিন্তু মেন, ফল ধরানোর দিক থেকে যেতে গেলে কাটিংটা মেন। কাটিংটা কিন্তু আপনাদেরকে শিখতে হবে, সেটা আমরা একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে কী কাটিং করা হয়। হ্যাঁ, পরবর্তীতে দেখিয়ে দেবো যে একটু আমাদের একটু দেখিয়ে দাও। হ্যাঁ, এটা দাও, 1 2 তৃতীয়বার ফুল এসছে। হ্যাঁ, এবার আমরা ডগাটা ভাঙবো কোনটা? এটাতে ফল সেট হয়ে যাবে, ফল সেট হয়ে গেলে 2খানা পাতা আমরা ছেড়ে দেবো এখান থেকে। তারপরটা ভাঙবো। হ্যাঁ, তারপর ভাঙা, মানে এখান থেকে তো ও খুশি মারবে না। আচ্ছা, ঠিক, হ্যাঁ সুযোগ দিতে হবে। এটা এখান থেকে ফল সেট হয়ে যাওয়ার পরে, কিন্তু আগে নয়। মানে ফুলটা যদি ঝরে ঝরে যায়, ফলে পরিণত না হয়, তাহলে না, ফলে 3টে করে 6টা ফুল আছে এখানে, 1টা থেকে 2টো করে ফল হবেই। আচ্ছা, যদি না হয় তাহলে আমরা এখান থেকে 6 পাতায় গিয়ে কেটে দেবো। হ্যাঁ, সবাই আবার নিচে, মানে গাছকে বেশি বড় হতে দেওয়া যাবে না। গাছকে বেশি বড় হতে দিলে কি হবে, মানে জায়গাটা বেশি। এটা তো 4 হাতের মাথায় লাগানো আছে, ঠিক আছে? 4 হাতের মাথায় লাগানো আছে গাছটা। তাহলে যদি আমি বড় গাছ করে ফেলি, তাহলে এবারে কী হবে, আমি যাতায়াত করতে পারবো না, এর ভিতরে যাতায়াত করা সম্ভব নয়। ওই জন্য ছোটো গাছে বেশি ফল নেওয়ার জন্য কাটিংটা আপনাকে মেনলি ঠিক সঠিক সময়ে এবং সঠিকভাবে করতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল।
হয়? দেখো চাষিরা চাষ কেন করবে না? দেখো কিভাবে ধরন, এই শুধু একটা একটা ডালে কিন্তু এটা কিন্তু একটা ডালে কিন্তু, হ্যাঁ, এটা একটা ডালে, এটাই সবচেয়ে ছোট গাছ মনে হয় আপনার। এটা একটা ডালে। আর কি পরিমাণে ফুল দেখো সেই সেম গাছে কি পরিমাণ। তাহলে এই চাষটা কেন মানুষ করবে না? এটা তুমি আমাকে বোঝাও যে কেন করবে আর কেন করবে না। হ্যাঁ, কেন করবে সেটা হচ্ছে এই কারণ, আর কেন করবে না সেটা হচ্ছে তুমি পুরোটা দেখিয়ে দাও। মানে অন্য চাষের থেকে যদি ভালো না হয় এটা, তাহলে কেন করবে মানুষ? নিশ্চয়ই ভালো হলে তবেই না করবে। আচ্ছা দাদা, তোমার নার্সারির অ্যাড্রেস আর তোমার ফোন নাম্বারটা একটু বলো। আমার নার্সারির অ্যাড্রেস হচ্ছে আমার বিশ্বাস নার্সারি, পুরাতন ইটাবাড়িয়া, হাঁসখালি থানার আন্ডারে। এটা যারা শিয়ালদা থেকে আসবে তারা কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুলাতে নেমে ওখান থেকে অটো পেয়ে যাবে, বলবে যে পুরাতন ইটাবাড়িয়া যাবো। আর তুমি পুরোটা ইয়েতে ডিটেলস লিখে দিও। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9836136777। এটাতে ফোন হোয়াটসঅ্যাপ দুটো করলে কোনো সমস্যা নেই। ফোন করে আসলে ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই ফোন করে এসে বাগান দেখবেন, বাগান দেখার পরে আপনি গিয়ে চারা দেখবেন, তারপরে আপনি চারা সংগ্রহ করবেন। যেখানে সেখান থেকে ফট করে চারা নিয়ে নেবেন না, কারণ ঠকে যাওয়ার সম্ভাবনা ব্যাপক। মানে এইসব লাইনে ঠকে যাওয়ার সম্ভাবনা, যাদের মাদার প্ল্যান্ট নেই তারা বিভিন্ন জায়গায় ডাল কিনে নিয়ে আসছে, এনে বেঁধে দিল, সে কী ডাল দিচ্ছে সেটা দেখতে যাচ্ছে না। আর আমাদের নিজেদের মাদার থেকে ডাল কেটে তোমার হচ্ছে চারা তৈরি করে, কোনো রকম ভেজাল ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।